মানসিক অত্যাচার মারধর অনেক করেছে। ওর শাশুড়ি ননদ ভাসুর সবাই জ্বালায়, ওই বাড়িতে ঠিক থাকতে দেয় না, একটা বকেও ঠিক থাকতে দেয় না। গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো লালগোলা কৃষ্ণপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম সুদীপা হালদার। এই ঘটনায় সুদীপার স্বামী শুভঙ্কর হালদার ও তার পরিবারের বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচার ও খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন নিহতের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 5 বছর আগে লালগোলার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপনগর এলাকার বাসিন্দা শুভঙ্কর হালদারের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল সুদীপার। অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন সময় টাকার দাবিতে সুদীপার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো তার শ্বশুরবাড়ির লোকজন। এদিন সকালে সুদীপা তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু থানায় পৌঁছানোর আগে কৃষ্ণপুরের একটি আমবাগানে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লালগোলা থানার পুলিশ আমবাগান থেকে সুদীপার দেহ উদ্ধার করে দ্রুত কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। লোনের চাপ দেওয়ার জন্য ওরা আবার তাবিজ কবজ করে চালান করে নিয়ে যায় মেয়েকে, দিয়ে পটিয়ে পুটিয়ে আবার টাকা পয়সা হাসিল করে নেয়। তারপরে আবার যেই কাজ সেই হয়ে যায়, দিয়ে আবার মেয়ে নিজের মতন যায়, নিজের মতন আসে। আপনারা এখন কি চাইছেন? আমি চাইছি ওর শাস্তি। প্রশাসনের কাছে চাইছি, ও আমার মেয়েটা যেরকম চলে গেছে ওকেও চাই আমি চলে যাক পৃথিবী থেকে। ও আমি যেমনি কাঁদছি ওর মা বাবাও কাঁদুক এরকম, এটাই চাই। আর প্রশাসন না পারলে তারপরে আমি আমার নিজের কাজ আমি নিজে করব। এত বড় ঘটনার পরে কি ওনার শ্বশুর বাড়ির লোকজন কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করেনি? কেউ না, ওরা পালিয়েছে আগে। ওর বোনের বাড়িতে গেছি, ওর বোনের বাড়িতে দরজা টরজা সব বন্ধ দেখলাম, পালিয়ে গেছে। আর ওদের বাড়িতে যাইনি, কারণ আমি আগাগোড়াই যেতে চাই না ওই বাড়িতে। আমি ওর বাবা, টাকা দিই, পয়সা দিই, যা যখন লাগে মেয়ে আছে বলে দিই, তার সত্ত্বেও এতটা টর্চার করে। আচ্ছা, কখন জানলেন আপনারা এরকম? আমরা জানলাম 10টা সাড়ে 10টার দিকে জানলাম। আমি তো খাওয়া দাওয়া করে বাগানে যেয়ে বসেছি, তো শুনলাম এরকম ব্যাপার, দিয়ে বাড়িতে এসে শুনছি এই ঘটনা। বাড়ি থেকে কখন বেরিয়েছিল জানেন? বাড়িতে 8:30 পৌনে 9টায় বেরিয়েছে। তো আজ দীর্ঘ 5 বছর ধরে প্রচণ্ড ওর উপরে অত্যাচার অশান্তি হয়, যখনই হয়। পাশাপাশি তো গ্রামে বিয়ে হয়েছে, তো সেইভাবে ভাস্তি চলে আসে। জামাইও বলে, আমরা অভাব অভিযোগ শুনি, উভয়কে বুঝাই। বাড়িতে খাওয়া দাওয়া একটা পারিবারিক সম্পর্ক নিয়ে যেভাবে হয় সেইভাবে আমরা বারংবার বুঝিয়ে সুঝিয়ে পাঠাই। কিন্তু প্রত্যেকবারে আমার দাদা যা ইনকাম করে, দাদার আমার একটা মেয়ে, জামাইকে ছেলে মনে করে সমস্ত উপার্জন তার পিছনে ঢালে। অসুখ বিসুখ যখন যা ঠেকা বাঁধা পড়ে, ও বন্ধন ফন্দন আমার মেয়েকে দিয়ে কিস্তি নেয়, দিয়ে টাকা পয়সা দেয় না।